শপথ নিয়ে রাজভবন আর বিধানসভার টানাপোড়েন অব্যাহত। নতুন বিধায়কদের শপথের জন্য সরাসরি রাজভবনে ডাকায় অসন্তুষ্ট বিধানসভা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যপাল বিধানসভাকে অন্ধকারে রেখে শপথ করাতে চাইছেন, যা সংবিধান বিরোধী। অন্যদিকে উপনির্বাচন দুই বিধানসভায় হলেও রাজ্যপাল শুধুমাত্র চিঠি দিয়ে ডেকেছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জিকে, যদিও চিঠি পাননি ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার। মঙ্গলবার রাজভবনে শপথে ডাক পেয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। তার আগে সোমবার বিধানসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছন তিনি। সায়ন্তিকার বক্তব্য, তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হলেও তার পরিবারের সদস্যরা আমন্ত্রণ পাননি। উনি আমাকে চিঠি পাঠিয়েছেন আমার রেসিডেন্সি, ওখানে উনি উল্লেখ করেননি যে শপথ পাঠটা কে করাবেন। তো সেই জন্য আমিও ওনাকে একটা আজকে আবেদন জানিয়েছি। আমি যদি জানতে পারি যে আমার ওথটা কে আমাকে করাবেন তো তাহলে ভালো হয়, এবং আমি চাই যে অনারেবল স্পিকার আমার ওথটা যদি ওনাকে যদি রেসপন্স অথরিটি দেন, আমি সেটা আবেদন করেছি। এদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালকে অনুরোধ নিজের অবস্থান পরিবর্তন করে বিধানসভায় আসুন। তিনি যদি নিজে শপথ বাক্য পাঠ করাতে চান তাতেও সমস্যা নেই। এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি কে কবে ওথ নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকা এসছে, সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে। রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব।